ব্রেকিং আপডেট, অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা ক্রেডিট হয়েছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে। ঠিক আছে, তো অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। অনেক কিছু কারণ রয়েছে। তো সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন বাড়িতে বসেই। তো আপনারা ক্লেমও করতে পারবেন এবং অবজেকশনও করতে পারবেন। একটা ভালো প্রসেস নতুন রাজ্য সরকারের। তো কী থাকলে আপনারা টাকা পাবেন, কী থাকলে আপনারা টাকা পাবেন না স্ট্যাটাস, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। এবং আপনারা ক্লেম কীভাবে করবেন যদি আপনারা টাকা না পান, এবং টাকা যদি আপনারা পেয়ে থাকেন কিংবা আপনারা অবজেকশন করতে চান, তো কীভাবে আপনারা অবজেকশন করবেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো নতুন সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। এর আগে রাজ্য সরকার যখন ছিল, তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সবাই পেত ম্যাক্সিমাম, এবং যুবসাথীও কিন্তু সবাই পেত। এখন নতুন করে ভেরিফিকেশন যুবশক্তি প্রকল্পে এবং অন্নপূর্ণা, তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যে নতুন করে স্কিম চালু করেছে নতুন রাজ্য সরকার, তো প্রচুর ভেরিফিকেশন করা হচ্ছে, তারপরে কিন্তু টাকা ক্রেডিট করা হচ্ছে ব্যাংকে। তো সেই মতো অনেকগুলো স্ট্যাটাস এখানে শো করছে আপনাদের। কারো কারো আন্ডার ইনকোয়ারি, কারো কারো আন্ডার প্রসেস, কারো কারো রিজেক্টেড, কারো কারো আন্ডার ইনকোয়ারি আলাদা স্ট্যাটাস আপনার শো করছে, কারো কারো ব্যাংক ভ্যালিডেশন ফেলোর রয়েছে। ঠিক আছে, অনেক স্ট্যাটাস শো করছে। কী স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন, কী স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন না, আমরা চলে আসছি বিস্তারিত। তো প্রথমে আপনারা সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল সাইট ভিজিট করবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন উপরেই রয়েছে socialregistry.wb.gov.in। এই সাইট ভিজিট করবেন, পশ্চিমবঙ্গ সরকার এখানে শো করবে। তারপর অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ঠিক, পোর্টাল যেহেতু নতুন করে চালু করেছে, তো এখানে আবারও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনাদের মোবাইলে ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনারা শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ স্ট্যাটাস শো করবে। এখানে লেখা রয়েছে প্রথমত ট্র্যাক স্ট্যাটাস রয়েছে, এখানে নাম রয়েছে অ্যাকচুয়ালি হেড অফ ফ্যামিলির নাম। তারপর এখানে শো করছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, দেন অবজেকশন ক্লেম অপশন রয়েছে। তো নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছে এই অপশনটি। তো এখানে আপনাদের বেনিফিশিয়ারি নেম রয়েছে, তারপর এখানে স্ট্যাটাস শো করছে অ্যাপ্রুভ, মানে টাকা পেয়ে যাবেন কিংবা পেয়ে গেছেন। ঠিক আছে, তো এরকম যদি আপনাদের শো করছে অ্যাপ্রুভ যদি শো করে, তাহলে তো কোনো রকম চিন্তা নেই, টাকা আপনারা পেয়ে যাবেন কিংবা আপনারা হয়তো পেয়ে গেছেন। এরকম আপনাদের যদি শো করে অ্যাপ্রুভ, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আপনারা অন শিখতে পাচ্ছেন এখানে মেম্বার নেম রয়েছে, তারপর ফর ফাদার ভেরিফিকেশন এই লেখাটা যে আপনাদের এখানে শো করে, তো আপনারা ভাববেন আপনার রিভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। ভেরিফিকেশন কিন্তু আবার আপনাদের হবে। এখানে হয়তো কারণ একটা শো করবে, কী কারণে ভেরিফিকেশন করাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। তো এখানে কিন্তু স্ট্যাটাস এখানে শো করছে। ঠিক আছে, ফর ফাদার ভেরিফিকেশন। তো এরকম যদি আপনার শো করে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 3টের বেশি রুম রয়েছে, আন্ডার ইনকোয়ারিতে কিন্তু লেখা রয়েছে। তো আবারও কিন্তু রিভেরিফিকেশন হবে, তারপরে হয়তো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তো সেটা এখন কতদিন, সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার এই বিষয়ে কোনো কিছু বলেননি। তো হয়তো নেক্সট মান্থে কিংবা 20 তারিখের পর। আবার অনেকেরই এরকম শো করছে, এখানে মেম্বার নেম রয়েছে, তারপর ফর ফাদার ভেরিফিকেশন, তো আন্ডার ইনকোয়ারিতে রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তো হয়তো অনেকেরই স্বামী চাকরি করেন, তো তার জন্য হয়তো এরকম শো করছে গভর্নমেন্ট এমপ্লয়ি। তো ফর ফাদার ভেরিফিকেশন আবার হয়তো রিভেরিফিকেশন হতে পারে, তবে হয়তো টাকা ক্রেডিট হতে পারে ফিউচারে। আপনারা শিখতে পাচ্ছেন এখানে মেম্বার নেম শো করবে। তারপর আরেকটা যেখানে স্ট্যাটাস রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন রিজেক্টেড মে বি ফাদার ভেরিফাইড। তো এখানে বলা হয়েছে রিজেক্টেড করা হতো হয়েছেই, ক্লাসিফিকেশন করার পর এখানে আপনাদের রিজেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা ক্লেমও করতে পারেন যদিও যদি করা হয়, তো আমরা আলোচনা করছি কিছুক্ষণ পর। তো এখানে রিজেক্টেড শো করছে, তার মানে আপনারা তো বুঝে গেছেন। দেন চলে আসছি নেক্সট স্ট্যাটাসে। নেক্সট স্ট্যাটাস আপনারা অনেক শিখতে পাচ্ছেন আন্ডার প্রসেস রয়েছে। এরকম যদি আপনার স্ট্যাটাস শো করে, তাহলে ভাববেন তো বর্তমানে কাজ চলছে। ঠিক আছে, প্রসেসিংয়ে রয়েছে আপনার কাজ, তো হয়তো এরপরের মাসে কিংবা এই মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। ভেরিফিকেশন পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো রকম ভুল থাকে, রকম যদি তথ্য আপনারা ভুল দিয়ে থাকেন, তাহলে হয়তো রিজেক্ট করা হবে। কিন্তু বর্তমানে কাজ চলছে, আন্ডার প্রসেসে রয়েছে যেহেতু, তো সেই মতো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো অ্যাকচুয়ালি আপাতত কোনো রকম চিন্তার বিষয় নেই, টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে।
তো তারপর আরেকটা স্ট্যাটাস রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরর কোড আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আপনাদের স্ট্যাটাসে শো করে তাহলে হয়তো ভাববেন ব্যাংকে কিছু আপনাদের সমস্যা রয়েছে, কিংবা আপনাদের ব্যাংকের নাম এবং আধার কার্ডের নাম মিসম্যাচ রয়েছে, হয়তো তার জন্য এরকম আপনাদের শো করছে। হয়তো ডিবিটি লিঙ্ক নেই, কিংবা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। অ্যাকচুয়ালি অন্যান্য সমস্যা রয়েছে ব্যাংকে কিংবা আধারে, তার জন্য হয়তো ব্যাংকে ক্রেডিট হচ্ছে না টাকা। তো এবার আমরা চলে আসছি বিস্তারিত। প্রথমে আপনারা নিজের স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসে চেক করার পর উপরেই আপনাদের শো করছে অবজেকশন এবং ক্লেম, ঠিক আছে। এই অবজেকশন এবং ক্লেমে আপনাদের ক্লিক করতে হবে যদি আপনারা অবজেকশন করতে চান কিংবা ক্লেম করতে চান। অবজেকশন ক্লেমে ক্লিক করার পর নতুন একটা পেজ শো করবে। নতুন একটা পেজে আসার পর আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা আপনাদের রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান, দেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তো আপনারা যদি অবজেকশন প্রথমত করতে চান কারো নামে, তো এখানে প্রথমত আপনাদের নেম অফ দ্য অবজেক্টর অবজেকশন করছেন তার নাম আপনাদের এখানে লিখতে হবে, তারপর ফাদার নেম, তারপর ডিস্ট্রিক্ট জেলার নাম, তারপর এরিয়া টাইপ রুরাল না আরবান, তারপর ব্লক আপনাদের চুজ করতে হবে, গ্রাম পঞ্চায়েত এখানে চুজ করতে হবে, তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লিখতে হবে, তারপর সার্চে ক্লিক করবেন, সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে। তারপর রিজন দেওয়া রয়েছে নিচে। তো রিজন ফর অবজেকশন, কিসের জন্য আপনি অবজেকশন করছেন। তো প্রথমত এখানে আপনাদের রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা নয়, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইজ নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স। তো 25 থেকে 60 বছরের মধ্যে নয় যিনি বেনিফিশিয়ারি, ঠিক আছে, তার জন্য আপনি কমপ্লেন করছেন। তো যাই হোক, তারপর আপনাদের রয়েছে 3 নম্বর অ্যাপ্লিক্যান্ট ইজ ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দি স্টেট গভর্নমেন্ট। তো এখানে তো 3 নম্বরে যেটা বলা হয়েছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তার জন্য আপনি অবজেকশন করতে চান। যিনি টাকা পাচ্ছেন তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা অফিসারের স্বামী গভর্নমেন্ট এমপ্লয়ি, তার জন্য আপনি অবজেকশন করতে চান। এখানে 3 নম্বর অপশন আপনি ক্লিক করবেন। তারপর 4 নম্বরে যেটা আপনার রয়েছে অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স। তো যিনি আবেদন করছেন কিংবা বেনিফিশিয়ারির স্বামী ইনকাম ট্যাক্স ভরেন, তার জন্য আপনি অবজেকশন করতে চান। এখানে 4 নম্বর আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে রিমার্ক, যদি আপনি কোনো কিছু আরও লিখতে চান আপনারা লিখতে পারেন। তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশন আপনাদের ক্লিক করতে হবে। দেন চলে আসে নেক্সটে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। আরেকটা যেটা অপশন রয়েছে আপনারা ক্লেম কীভাবে করতে চান। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে ফর ফার্দার ভেরিফিকেশন কিংবা আপনাদের আন্ডার প্রসেস বা আপনাদের রিজেক্ট করা হয়েছে, তো আপনারা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো ক্লেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে, এখানে হাউস হোল্ডার অ্যাড্রেস শো করবে, তারপর এখানে আপনাদের ফ্যামিলি মেম্বার শো করবে, ঠিক আছে। তো এখানে অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করছেন টিকমার্ক রয়েছে এখানে আপনাদের। যদি এখানে টিকমার্ক না থাকে আপনাদের নিচে রিজন লিখতে হবে, এবং সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি আপনি টাকা না পান আপনারা ক্লেম করতে পারবেন। তো নিচে চলে আসছি। তো এখানে দুটো রিজনের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনি ভুল করে থাকেন তো এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। অ্যাপ্লিকেশন যে ডিটেলস দেওয়া হয়েছে কিছু ভুল রয়েছে, ঠিক আছে। তো তারপর সেকেন্ডে যেটা বলা হয়েছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো প্রথমে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হয়েছে, ঠিক আছে, তো ভুলভাবে মার্ক করা হয়েছে ইনএলিজিবল। আশা করি ক্লিয়ার। তো এই বিষয়ে আপনারা ক্লেম করতে পারবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়, আপনাকে অযোগ্য হিসেবে ধরা হয়েছে, আপনারা সেকেন্ডে আপনারা ক্লিক করতে পারেন। আরও যদি কোনো রকম তথ্য আপনাদের থাকে তো রিমার্ক রয়েছে, রিমার্ক লিখতে পারেন। তারপর এখানে আপনাদের ডকুমেন্টস যদি আপনাদের সাবমিট করা থাকে, কোনো রকম ডকুমেন্টস যদি আপনি সাবমিট করে থাকেন, যদি ভুল করে থাকেন যেটা সঠিক সেটা ডকুমেন্টস আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই ক্লেম হয়ে যাবে।